জল আনতে হবে তো। আমি আনছি মেজো মামি। আচ্ছা তোরা সাঁকো বানাবি বললি না, সাঁকো বানাবি না কেন? কি দিয়ে বানাবি? ডাল দিয়ে। হ্যাঁ ডাল দিয়ে। এক কাজ কর তো, যা কঞ্চি খুঁজে আন। ঠিক আছে। দেখুন তো পুকুর পাড়ে একখানা বাগান করলে কেমন লাগে? আপনি চমকে গেছিল। এই রে, রসভঙ্গ করলুম নাকি? মোটেও না, বরং এই যে যোগ করলে। আপনি তো বেশ ওদের সাথে জুটে গেছেন। ওরাই জুটিয়ে নিয়েছে। আমিও জুটে যাই। বেশ, তবে আর আপনার ফাঁসি আজ কেউ আটকাতে পারলো না। কেন কেন? পেটে যে দানা পানি নেই সে খেয়াল আছে? আয় এলে, আয় ভেতরে আয়। তোর কথাই হচ্ছিল। আমার কথা? কি কথা? শালিক চিনেছে গোপাল ঠাকুর। এক খ্যাপা আর এক খ্যাপাকে চিনেছে। কিরকম? কিরকম আবার? তোর প্রশংসা হচ্ছিল। বটে, সে কেমন শুনি? বড় একখানা শুনবার অবকাশ হয় নাকি না? আপনার সামনে কেন আপনার প্রশংসা করব? আড়ালে করব। বেশ, সামনে তবে খানিক নিন্দেই করুন। বেশ পড়ছি। একদিনও তো রেঁধে খাওয়ালেন না। শালা যোগুদা তাই ঠিক বলেছে, কোনো বাড়িতে জমের যাতায়াত নেই। আর জমের পেয়াদার হাতে নিয়ে যাবে কোথায়? নিয়তির উপর কোনো কথা আছে? কথাই বলে রাখে কেষ্ট মারে কি? দামি কথা, কথা হিরের চেয়েও দামি। আহ, অমৃত। বড় বাঁচা বাঁচালে বৌদি। ঠিক করে দিকে বাজে বকো না। গরম গরম খেলে তবু তো চিড়ির রান্না। ওরে বাবা, ভারী ভুল হয়ে গেছে। আপনার তবে নিজের থালা নিজে না তুললে চলবে না। এটুকু অন্তত করতে দিন মেজে বৌদি। পুরুষ জাতটাকে এমন ঠুটো করে রাখবেন না যে তাদের আপনাদের ছাড়া না চলে। মজাখানা দেখুন, একখানাই কাজ, অথচ আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাবে তা দেখে। এই আপনি একরকম কইলেন, আবার কেউ কইবে এ কি পুরুষ মানুষের কাজ? পুরুষ মানুষ যদি নিজের এঁটো নিজে তুলবে তবে মেয়ে মানুষের পুণ্যি হবে কিসে? সে পুণ্যি বাড়াবার অনেক উপায় আছে। এই যেমন ধরুন ক্ষুধার্ত মানুষকে অন্নদান, যেটি আমার বৌদি রোজ রোজ করে চলেছেন। মোটেও না, তবে ভয়ে আছে। সে ভয় পাওয়ার কারণ যে নেই তেমনটা নয়। মাঝে মধ্যে কি ভাবি জানেন, যখন ওই জেলের লস্যি খেয়ে দিন কাটাবো তখন আপনার ননদের হাতের মৌরলা মাছের ঝালের স্মৃতিতে মনটা কেঁদে কেঁদে উঠবে। কি বলো বৌদি? বাজে বকো না। যাবার জন্য একেবারে সইয়ে রাখছি বৌদি, সইয়ে রাখছি, নচেত আচমকা ঘায়ে মুচ্চ টুচ্চ যাবে। দেখো, বেঁচে বেঁচে দেশের সোনার টুকরো ছেলেগুলোকে জেলে পড়ে কাঁসা পেতল রং করা সব ঘরে ঘরে কেমন সাজানো আছে, কেউ ফিরেও দেখে না। তাহলে তাহলে তোমাকে জেলে পুরবে কেন? তুমি কি চোর না ডাকাত নাকি খুনে গুন্ডা? এই একটি মানুষ, একেবারে নির্ভেজাল, শুদ্ধ। সে আপনার ধারে কাছে থাকতে থাকতে ও মনে আপনি শুদ্ধ হয়ে যায়।